হালিশহর। এই হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন, মাতৃভক্ত রামপ্রসাদ, যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে। এত বড় ভক্ত ছিল রামপ্রসাদ। হ্যাঁ, তা সেই রামপ্রসাদের জায়গা হালিশহর। বর্তমানকালে এখানে নিগমানন্দের বিরাট বড় একটা মন্দির আছে। আর এখানেই জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী। তাই এই মায়ের ভক্ত ছিল, মায়ের সাধক ছিল রামপ্রসাদ। মায়ের কথা যখন হলো, বাবারা আমাকে অনুরোধ করেছিলেন যে একটু চণ্ডী পাঠটা শোনানোর জন্য, যদিও রসভঙ্গ হবে, তা অনুরোধ ওনারা করেছেন। একটু ভাব জোর করে বসুন, আমরা একটু মাকে স্মরণ করে নিই। যোগ মায়া তিনি কাত্যায়নী, তার কৃপা ছাড়া বৃন্দাবনের কোনো লীলায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মানে পরিপূর্ণ করতে পারেননি। আমরাও যখন বৃন্দাবনে এসেছি একটু মাকেও স্মরণ করে নিই। আমরা সবাই একটু হাত জোর করে বসুন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব শতপরস্পরাত্মিকা সুধাতমকেশরে নিত্য ত্রিধামাত্রমিকা স্থিতঃ হরধামাত্রা স্থিতা নিত্য ইয়ানুসার্য বিশেষতঃ ত্বমেব শাতং সাবিত্রী তং দেবী জননী বলো ত্বয়ৈব ধারয়তে শরণং ত্বয়ৈব সৃজ্যতে জগৎ ত্বয়ৈব পালয়তে দেবী তমঃ সম্বেদ সর্বদা
বল হরি বল। সেই মা যোগমায়া আরাধ্যা কাত্যায়নী, তার কৃপা ছাড়া মায়া যদি আমাদের মাঝখান থেকে সরে না যায়, সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দকে তো দর্শন পাওয়া যায় না। তা সেই মা যোগমায়াকে আমরা একটু স্মরণ করি। এত বড় ভক্ত ছিল রামপ্রসাদ সেন, মায়ের ভক্ত, যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে। ওই রামপ্রসাদের জায়গা হালি শহর, এখানেই জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরী গোস্বামী। সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরী বলল, দেব দেব ঈশ্বর, আমি তোকে দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি বাবা, কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা তো জানি না, কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, ওই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন, নাম হয়ে গেল ঈশ্বর পুরী গোস্বামী। এবার মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, গুরু আর শিষ্য দুইজনে মিলে একসঙ্গে বৃন্দাবন দর্শন করছে। শোভাটি কেমন হয়েছে? আহায় দিকে মাধব চলে মুখে হরি হরি বলে, এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, নাম শুনি পাশানে জীবনে, নাম শুনে পাশামাতে গলে, ভাবরসে আখি তারাই উছলিছে প্রেম ধারা, রসে আখি তারাই চলিছে প্রেম ধারা, দশ দিশে নেহারে শ্যামলে মাধব, দশ দেশ নিহারে শ্যামলে, শ্যাম তৃণ হেরে শ্যাম ভাবি মাধব, শ্যামতি নহেরি শ্যাম ভাবি মাধব, চরণ ফেলিতে নারে, মাধব চরণ ফেলিতে নারে, ওই ধুলার পরশে শ্যাম পরশ হলো, ধুলার পরশে শ্যাম পরশ হলো, মাধব সুখী গড়াগড়ি করে, মাধব সুখে গলাগলি করে, ওই নীলমণি হেরি গগনের নীলে, নীলমণি হেরি গগনের নীলে, ঝরে সে আখি জুড়ে, ঝরে সে আখি জুড়ে। ঈশ্বর পুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর দেখে যা, যেই কৃষ্ণের জন্য আমি বৃন্দাবনে এলাম, সেই কৃষ্ণই আকাশ মাঝে দাঁড়াই আছে, আকাশ মাঝে দাঁড়াইয়া আছে, দেখে দেখে অধরে মুরলি লয়ে আকাশ মাঝে দাঁড়াই আছে, যদি অধরে যদি অধরে মুরলি লয়ে আকাশ মাঝে দাঁড়াইয়া আছে। ঈশ্বর পুরী বলছে, হে গুরুদেব, আপনি যাকে কৃষ্ণ বলছেন ও তো কৃষ্ণ নয়, কালো মেঘ। বলে মাধব বলছে, ওরে ঈশ্বর তুই বুঝিস না, কৃষ্ণের অঙ্গকান্তি কেমন শাস্ত্রে বলেছে, নবঘন যিনি বর্ণ, নবঘন, নব মানে নতুন, ঘন মানে মেঘ। এই যে বর্ষাকালে নতুন মেঘ আকাশে জড়ো হচ্ছে, তার যে রংটা, আমার কৃষ্ণের গায়ের রংটা যেন সেই রকম। দেখি নীল আকাশে, আকাশে আমার হৃদয় আকাশে, আকাশে নীল আকাশে আকাশে আমার হৃদয় হরি, আকাশে নীল আকাশে আকাশে হৃদয় আকাশে আকাশে হৃদয় আকাশে আকাশে আকাশ মাঝে দাঁড়াই আছে। আকাশে বাতাসে তৃণলতায় চারিদিকে কৃষ্ণ দেখতে দেখতে, মানে কৃষ্ণ চিন্তা করতে করতে অচৈতন্য হয়ে গেলেন মাধব, মানে কৃষ্ণের মধ্যে সমাধিস্থ হয়ে গেছেন, কৃষ্ণ চিন্তার মধ্যে ডুবেছেন, অচৈতন্য হয়ে গেছে। ঈশ্বরপুরী মনে মনে ভাবছে, গুরুদেব যখন সমাধিস্থ, আমি বরং এই কাজ করি, এই ফাঁকে বৃন্দাবনের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে একটু ভিক্ষা করে নিয়ে আসি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে একটু প্রসাদ দিতে পারি। আর মাধবেন্দ্র কিন্তু কোনোদিন কারোর কাছে ভিক্ষা করতেন না, এটা তার স্বভাব ছিল, কোনোদিন কারোর কাছে ভিক্ষা করেন। যদি কেউ কিছু দিল যেচে তো খেয়েছিল, নালে কিন্তু ভিক্ষা কোনোদিন করতেন না। তা আজকে ঈশ্বরপুরী যখন ভিক্ষা করতে গেল, ওই
ওদিকে সমাধিস্থ হয়েছিল। কিছুক্ষণ পরে মাধবেন্দ্রের ধ্যান ভেঙেছে। আজই না ধ্যান ভেঙেছে, দেখে একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? এই ছেলে, আমার নাম মাধবেন্দ্র, তোকে কে বলেছে? বলে ওই তো তোমার শিষ্য বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করছে না, তোমার নাম করে। তা তোমার নাম আমি ওখানে শুনেছি। তা শিষ্যের কথা শুনে ভাবলাম সে তো অনেকগুলো বাড়ি যাবে, অনেক বাড়ি ঘুরে আসতে তার অনেক সময় লাগবে, আর তোমার তো খুব খিদে পেয়েছে। তাই দেখো আমি একটা কাজ করেছি। মাধব তোমার লাগি এই দুগ্ধ ভাণ্ড, তোমার লাগি দুগ্ধ ভাণ্ড আমি বয়ে এনেছি, আমি বয়ে এনেছি। মাধব দুগ্ধ তুমি পান করো, তুমি পান করো, আমার ক্ষুধার জ্বালা জুড়াই রে। দুগ্ধ তুমি পান করো। এই ছেলে, তুই আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? তোর নাম কি রে? সাধু বাবা, আমার নাম গোপাল। কি? যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছেদ করে উঠলো। আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর মায়া জেগে উঠল। হ্যাঁ রে, তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে না? না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। তাই নাকি? তো বাবা গোপাল, আমি তো এই দেখ নাম জপ করছি, আমি তো এখন দুধটা নিতে পারবো না বাবা। তুই একটু তাহলে অপেক্ষা কর, আমার নাম জপটা শেষ। না সাধু বাবা, আমার তো দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি নিজের হাতে তার জন্য দুধের ভার নিয়ে যাই। এই তোমার জন্য আমি ভাতটা রেখে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাতটা নিয়ে যাবো, কেমন? ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসলো। নাম সম্পন্ন করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদলে দিয়েছেন কৃষ্ণায় নমঃ বলে, আহা এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে। দুধটা খেয়ে নিয়ে ভাতটা রেখে দিল। বিকেল গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এই কি মায়ায় পড়লাম যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল, ওই ছেলেটা তো এখনো এলো না। ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে এখনো মায়া। আসলে কি জানো তো, ছেলেটা যদি অন্য কোনো নাম হতো আমার হয়তো এত মায়া হতো না। ওর নাম গোপাল তো, তাই হয়তো আমার মায়া হয়ে যাচ্ছে। যাক, যখন খুশি আসবে নিয়ে যাবে, আমি নাম জপ করি। আবার নাম জপ করতে বসলো মাধব। আর প্রতিদিন মাধবে ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখে, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ের পরে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠলো, ও গো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশে তোমায় দিলাম দুধের খুরি। ও গো গোবিনা, তুমি কি করলে ঠাকুর? আমি তোমার সেবক ঠাকুর, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য। আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব? তা না, আমি অভুক্ত আছি ছেলে, তুমি আমার জন্য দুধের ভার বয়ে এনেছো ঠাকুর। এই তোমার কেমন লীলা গোপীনাথ, তোমার কেমন লীলা। মাধবেন্দ্র তোমার
তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, 4500 বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে। পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমাকে পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেকদিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেলে গোপালকে পাবো। একদিন একটি জায়গায় গিয়ে দেখে একটা দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে, আর তার বাঁট থেকে আপনাই আপনি দুধ মাটিতে পড়ছে। ছুটে গিয়ে ব্রজবাসীদের ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। বৃন্দাবনের মাটি খুঁড়ে গোপাল বাহির হলো। শুরু করে দিলেন মাধবেন্দ্র পূজা। যে মাধবেন্দ্র কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, আজকে ভিক্ষার আঁচল পেতেছে বৃন্দাবনের দ্বারে দ্বারে। ওগো ব্রজবাসী, আমার গোপালের সেবা দেব, তোমরা ভিক্ষা দাও। আর মাধবকে দেখে সবাই অবাক হয়ে গেছে। আরে ও ভাইয়া, देखिए देखिए, ये जो नया सन्यासी आया है, इनका नाम है माधवेंद्र। ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा। आपने कभी देखा है इनको भीख मांगते हुए? नहीं देखा है। आज जो भीख मांग रहे हैं, जरूर गोविंद जी की सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दो दो जितने सको इनको भिक्षा दे दो। নতুন সন্ন্যাসী মাধবেন্দ্র কোনোদিন ভিক্ষা করে না, সবাই জেনে গেছে। আজকে যখন ভিক্ষা করছে, নিশ্চয়ই গোবিন্দের সেবা লাগাবে বলেই ভিক্ষা করছে। ব্রজবাসীরা যেই যা পারলো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব অন্ন নিয়ে এসে বলেছে কি, গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। গোবিন্দ তো কম পেটুক নয়, পদাবলী শাস্ত্রে বলছে যে দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 100 বার খায়, তাহলে মাগো কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছে। সেই গোপাল এতদিন মাটির তলাতে না খেয়ে পড়েছিল, তার কি কম খিদে পেয়েছে? তাই বলে গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল। গোপাল যদি নিচে বসে থাকে, খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধন চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি, আর গিরি গোবর্ধনের সামনে একটা অন্নের পর্ব সৃষ্টি করলেন। যত চাল ভিক্ষা করে এনেছে আর বলছে, হে গোপাল, তোমার ইচ্ছে মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম গোপাল, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম, এবার তুমি নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোবিন্দের। সবাই একটু হাত জোর করে বসুন, মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি দেবেন। ভজ গোবিন্দ মাধব
পিতাই গৌর হরি গৌর হরি গৌর। হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব মাধব। ব্রজবাসীরা এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে। আমি তোমার অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তবে গিরি গোবর্ধনের মতো অত উঁচু আমরা তো কেউ পারি না। আমরা মোটামুটি দেখেছি একটা মানুষ সমান, হ্যাঁ, অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তবে পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের চূড়ার উপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে, বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্র মতে বাবা গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের ওপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের ওপরে উঠে পড়া। আর যেহেতু গিরি গোবর্ধনের ওপরে গোপাল রয়েছে, তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত গোপাল না দেখতে পারলে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধন থেকে গোপালকে নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা রয়েছে, সে নাথ দুয়ারাতে এখনো কিন্তু গোপাল মূর্তি পুজো হচ্ছে। সেই গোপালের পুজো করতে করতে অনেক দিন পরে আবার গোপাল স্বপ্ন দিয়েছে, কিরে মাধব, তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছেই সেবা পেতে বড় ভালোবাসি। তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি মাধব, আমার পেটের খিদে তো দূর হলো, কিন্তু আমি তো এতদিন মাটির তলায় পড়েছিলাম না। এই দেখ আমার সারা গায়ে যে বড় জ্বালা, আমার এই জ্বালা যে কিছুতেই জুড়োচ্ছে না। তুই যদি একটা কাজ করিস তাহলে আমার এই জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন শ্রী গোপাল, আপনার জন্য আমি কি সেবা দেব? ওরে মাধব, আমার এই অঙ্গের জ্বালা জুড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে প্রভু? না তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে যদি চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রপুরের আনন্দ আর ধরে না। ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর, আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ। আমি চললাম আমার গোপালের জন্য চন্দন আনতে। কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং যশোমতির কর কাঁপে। যশোমতির কর কাঁপে। গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে আমার রাধা রানীর কর কাঁপে। রাধারানীর কর কাঁপে। সেই গোবিন্দের অঙ্গে আমি চন্দন মাখাবো, এ যে আমার বড় ভাগ্যের কথা। তাই গোপালের সেবার দায়িত্ব ঈশ্বরপুরীকে দিয়ে, দেখুন রাত্রেবেলায় বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন। রাত্রে যখন বিশ্রাম নিচ্ছেন, ওমা আমাদের রাধারানী স্বপ্নে দর্শন দিলেন। রাধারানী দর্শন দিয়ে বলছে, কিরে মাধব, তুই কি শুধু কৃষ্ণ ভক্ত নাকি রাধারও ভক্ত? কেন কেন, কৃষ্ণ কি কখনো রাধা ছাড়া থাকতে পারে? তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট সেবা দিলি, আবার আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, কই আমাকে তো কিছু সেবা দিলি না। বলুন শ্রী রাধে, আমি আপনাকে কি সেবা দেব? ওরে মাধব, আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না। তুই তো জানিস আমার 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীতাগ্রসরা আধিক্যে। যত রকমের সঙ্গীত আছে সব আমি জানি, সব আমি ভালোবাসি। 6 রাগ 36 রাগিনী আমি বড় ভালোবাসি। তাহলে তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চল। মা রবীন্দ্রপুরী বলছে, হে রাধে, আমি কি তোমাকে গান শোনাতে পারবো? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনায় আমি যেমন পারবো তেমনই গাইব। শুনে রাখুন ভক্তগণ, মোটামুটি আজ অব্দি যত খুঁজে পেয়েছি, একটু যেহেতু পড়াশোনার মধ্যে আছি, আপনাদের আশীর্বাদে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এই কীর্তন নিয়েও আরেক MA কমপ্লিট করলাম। ইংরাজি MA তো করেছিলাম, পরবর্তীকালে কীর্তনের উপরেও MA করলাম। তা মানে যেহেতু একটু পড়াশোনার মধ্যে আছি, খোঁজ খবর রাখতে হয়। প্রায় 12,000 বৈষ্ণব পদাবলীর
মানে সন্ধান আছে। এখন তো আর গাওয়াই হয় না পদাবলী, হ্যাঁ কীর্তনিয়ারাও এটা সেটা করে চলে যায়, আর আপনাদেরও একটু সচেতন হওয়া দরকার যে পদাবলী বাদ দিয়ে কীর্তন সম্ভব নয়। হ্যাঁ পদাবলী যা করছো করো, কিন্তু পদাবলীটা বাদ দিয়ে নয়। আমাদের সম্পদ এগুলো, এক একটা বৈষ্ণব পদাবলী এক একটা সম্পদ, তাই এই সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব আমাদেরই। 12,000 বৈষ্ণব পদাবলী আছে, তার মধ্যে 1000 খানিক পদাবলী নিয়ে কীর্তনিয়ারা ঘোরাঘুরি করে, মানে 1000টা পদাবলী শিখতে পারলেই মানে জীবন ধন্য হয়ে যাবে, তা শুনতে পারলে তো আরোই ভালো। তা কিন্তু দেখুন 12,000 রয়েছে, কিন্তু তার মধ্যে একটি মাত্র পদ, এই যে পদটি এখন গাইছি, এই পদটি মাধবেন্দ্র পুরী রচিত। হয়তো আরও রচনা করেছিলেন, সেগুলো পাওয়া যায়নি, এটা সন্ধানে আছে। তা এইটা একটু গাইছি, মন দিয়ে শুনুন। মানে রাধারানী যখন অভিসারে যাবেন, কৃষ্ণ দর্শনে যাবেন, সখীরা সাজিয়ে দিয়েছে, কেমন দেখতে হয়েছে চরণ থেকে মস্তক পর্যন্ত রাধারানীর বর্ণনা দিচ্ছেন। আরে কি বা সাজলো ধনী চন্দ্রবদনী শ্যামদরস আসে রে, সাজিয়ে দিয়ে চারপাশে ঘিরে বসেছে। এবার রাধারানী চরণ থেকে বর্ণনা দিচ্ছে। রাধারানী চরণটি কেমন? তরুণারুণ চরণ যুগল, মঞ্জুরি তহি শোভে, আবার ভৃঙ্গা বলে কুঞ্জ কুঞ্জ, বোঝা গেল না, ওই জন্য পদাবলী শুনতে ভালো লাগে না। ঠিকভাবে বুঝিয়ে দিলে দেখবে কত সুন্দর এই কথার মানে। বলছে চরণটা কেমন? তরুণারুণ চরণ যুগল। তরুণারুণ, তরুণ মানে নবকিশোর, অরুণ মানে সূর্য। দেখবে সকালবেলায় সূর্য যখন ওঠে লাল টকটকে সূর্যটা থাকে, তাই বলছে তরুণ সূর্য। তাই যে লাল টকটকে সূর্য যখন ওঠে, লাল টকটকে তার যে লাল ভাবটা, আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। তরুণারুণ চরণ যুগল, সেই চরণে মঞ্জিরা তো হিসেবে সোনার নুপুর পরে আছে, আর চরণের চারপাশে ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ, কালো কালো ভ্রমর মন 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 করে ঘুরে বেড়াচ্ছে। ভ্রমর দেখেছো তো? ও ঠাকুমা, ওই দেখো ঘুমিয়ে পড়েছে। ও ঠাকুমা ওঠো ওঠো, ঘুমাও না, এই সবে 10টা 10:30 বাজে, ওঠো। ভ্রমর দেখেছো? ভ্রমর মনে মনে ভাবছে রাত দুপুরে ঘুম থেকে তোমার ভ্রমর দেখেছো? একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে, কত ধানে কত চাল বোঝা যাবে বাবা যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয়। তা ওই যে কালো কালো ভ্রমর বনবন বনবন করে ফুলের চারপাশে ঘুরে বেড়ায়, আজকে রাধারানীর পায়ের চারপাশে কেন ঘুরে বেড়াচ্ছে? আসলে ওরা ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে, সোনার কমল ফুটেছে, রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে। পদ্ম ফুল তো অনেক দেখেছি, সোনার পদ্ম কোনোদিন দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছি, ওরে ভ্রমর তোর জীবন এবার ধন্য হলো, সকল পদ্মে তুই এমনি মধু পাস, কিন্তু রায় চরণ পাদ পদ্মে যখনই এসেছিস কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবি, রায় চরণ তলে এসেছিস যখন মধু পেয়ে যা। আমাদের রায় বড় দয়াময়ী,
চরণের উপরে কুম্ভে কুম্ভে যিনি নিতম্ব, কুম্ভে কুম্ভ যিনি নিতম্ব, ঈশানখিনী মাঝে নীলাম্বর পট্টাম্বর, নীলাম্বর পট্টাম্বর কিঙ্কিণী তোহি বাজে, কিঙ্কিণী তোহি বাজে। রাধারানীর নীল শাড়িটা দেখে মনে হচ্ছে যেন নীল মেঘ সেখানে রয়েছে। আবার হাত দুটো কেমন, বাহু যুগল থির বিজু, বাহু যুগল থির বিজুরি। আকাশে দেখা যায় বিদ্যুৎ এখানে নিচে উঠলো, ওখানে নিচে উঠলো, একভাবে তো থাকে না। কিন্তু রাধারানী যখন হাত দুটো নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। আহা, বাহু যুগল থির বিজুরি, বাহু যুগল থির বিজুরি। আবার করি শাবক সঙ্গে, করি শাবক সঙ্গে, করি শাবক, করি মানে হাতি, শাবক মানে বাচ্চা। হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন দেখতে লাগে, আমার রাধারানী হাত দুটো নাড়ালে ঠিক তেমন দেখতে লাগছে। আহা করি শাবক সঙ্গে, করি শাবক সঙ্গে, হে মঙ্গল মণি কঙ্কন, হে মঙ্গল মণি কঙ্কন। আগেকার দিনে মায়েরা এই জায়গায় একটা গয়না পড়তো, তাকে বলছে হেমঙ্গদ, সেটাও শোনো। আর মণি দিয়ে বাঁধানো কঙ্কন, হে মঙ্গল মণি কঙ্কন। আবার ওই নখরে শশীখণ্ডে, ও মা যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 নখে দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 নখে দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। হাতের 10টা নখ দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ উঠেছে। আর ঠোঁটটা কেমন, এবার মুখমণ্ডলে হাতের বর্ণনা হয়ে গেল। মুখের ঠোঁটটা কেমন, বিম্ব ফল নিন্দিয়া ধর, বিম্ব ফল নিন্দিয়া ধর। রাধারানীর ঠোঁটটি কেমন, বিম্ব ফল। বিম্ব ফল মানে হচ্ছে, তোমরা তেলাকুচা ফল দেখেছো? তেলাকুচা ফল গো, ওই যে কুঁদরির মতো দেখতে হয়, যেটা খাওয়া যায় না, দেখবে আগাছাই হয়, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তা ওই যে তেলাকুচা ফল ভালো বাংলায় বলে বিম্ব ফল। পেকে গেলে যে লাল টকটকে হয়ে যায়, তার যে লাল ভাবটা, আমার রাধারানীর ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়া ধর, বিম্ব ফল নিন্দিয়া ধর। আবার ডালি মজনি দশনা, ডালি মজনি দশনা। ডালির ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানীর দাঁতগুলো যেন সেইভাবে সাজানো রয়েছে। আহা আহা ডালি মজনি দশনা, ডালি মজনি দশনা। বেশরত হি নলকি ঝলকি, বেশরত হি নলকি ঝলকি, বেশরি করে নলক ঝলকি। অনেক মায়েরা দেখবে নাকের মাঝখানে এই জায়গায় একটা গয়না পরে, মাঝখানে তাকে বলছে বেশর। এবার রাধারানী যখন এদিক ওদিক তাকাচ্ছে, মণিমুক্তা দেওয়া বেশর তো ঝলমল ঝলমল করছে। বেশরত হি নলকি ঝলকি, বেশরত হি নলকি ঝলকি। ও মা আবার মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। অনেকে আছে দেখবে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, সারাদিন মুখটা এমন বাংলা পাঁচের মতো করে থাকবে, মুখের দিকে তাকাতেই মনে হয় না। কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে মৃদুমন্দ হাসি, একবার দেখলে মনে হয় তাকিয়ে থাকি। বেশরত হি নলকি ঝলকি, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। এত সুন্দর বর্ণনা যিনি দিচ্ছেন কে? হ্যাঁ, এত সুন্দর বর্ণনা যিনি দিচ্ছেন, নবযৌবনী চন্দ্রবদনী, নবযৌবনী চন্দ্রবদনী, বৃন্দাবন বাঁকে, বৃন্দাবন বাঁকে। এত সুন্দর যিনি লিখেছেন তাকে একটু প্রণাম করি। মাধবেন্দ্র পুরী রচিত ভাষণ, মাধবেন্দ্র পুরী রচিত ভাষণ, বর্ণি পূর্ণি পাটে, বর্ণি পূর্ণি পাটে, বর্ণি পূর্ণি পাটে। রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরে এসে পৌঁছলেন উড়িষ্যার রেমুনা গ্রাম। মনে আছে রেমুনা গ্রামের কথা?
যেখানে বসে মহাপ্রভু এই গান শুনছেন মাধবেন্দ্রের জীবন কথা, সেই রেমুনা, ওই রেমুনা গ্রামে এসে পৌঁছালো। গ্রামে এসে একজনকে জিজ্ঞাসা বলছে, ও ভাই তোমাদের গ্রামটার নাম কি বলতে পারো? বলে, সাধু বাবা আমাদের গ্রামের নাম হলো রেমুনা। রেমুনা? তা আমি তো বৃন্দাবন থেকে আসছি, যাব দক্ষিণ ভারতে, আজকে রাত্রিটা তোমাদের গ্রামে একটু বিশ্রাম নেব। তা কোনো বাড়িতে তো আমি থাকি না, তোমাদের গ্রামে যদি কোনো মন্দির আছে তো বলো, নইলে কোনো বট গাছের তলায়। মন্দির? বট গাছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শুনুন সাধু বাবা, আমাদের গোপীনাথের মতো গোপীনাথ কোথাও পাবেন না। কেন? কারণ আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণ মূর্তি পুজো হতে পারে? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের, তাহলে ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হবে? শুনুন সাধু বাবা, আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছিলেন চিত্রকূট পর্বতে। এবার পর্বতের উপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা, কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো কত সুন্দর ফুলের বাগান। সীতা দেবী কোনো দিকে তাকাচ্ছেন না। কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে, প্রভু আমার একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। আরে বলো বলো, তোমার ইচ্ছা পূরণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে, প্রভু আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি যে তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর পরে হবে দাপর যুগ। তা ওই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, ওই রূপটা যদি একবার আমাকে দেখাতে আমার জীবনটা ধন্য হতো। ও সীতাই, আর কি এমন কথা, আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তো তুমিও আসবে। তা দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসবো। এই বলে রামচন্দ্র নিজের রূপ ছেড়ে দিয়ে সীতা দেবীর সামনে ওই বাঁশি হাতে নিয়ে কৃষ্ণ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। আর সীতা দেবী তো রামচন্দ্রের কৃষ্ণ রূপ দেখে প্রণাম করছেন। এমন সময় হয়েছে কি, পর্বতের উপরে আর ওদিকে পেরিয়ে যাচ্ছিল বিশ্বকর্মা আকাশপথে, যেতে যেতে দেখে কি যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর এনে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন, ধীরে ধীরে ওই কালো পাথরের মধ্যে কৃষ্ণ মূর্তিটা আঁকতে শুরু করে দিলেন। একেবারে হুবহু সেই মূর্তি ধরে রাখলেন যেই মূর্তিতে দর্শন দিয়েছে। ধীরে ধীরে কৃষ্ণ মূর্তি আঁকা হয়ে গেল, তবু কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছেন। তখন করলো কি না, কৃষ্ণ মূর্তিটার গোড়ায় আবার যেমন ত্রেতা যুগে রাম সীতাকে দর্শন করছিল, ওই রাম সীতার মূর্তিটা ওইকে ফেলল। সারা ভারতবর্ষে একটাই কৃষ্ণ মূর্তি আছে বাবা, যেই কৃষ্ণ মূর্তির গোড়ায় আবার ত্রেতা যুগের রাম সীতারও মূর্তি আছে। শুনলেন সাধু বাবা, এই হচ্ছে আমাদের গোপীনাথের ইতিহাস। আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে, তাই নাকি? হ্যাঁ, আর আমাদের গোপীনাথকে আমরা এমন একটা ভোগ দিই, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হয় না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর। শুদ্ধ ক্ষীর এত সুন্দর করে তৈরি করা হয়, 12টি মাটির মালসায় এই ক্ষীরের প্রসাদ সাজানো হয়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি ভোগ একমাত্র আমাদের রেমুনা গ্রামে পাবে, আর অন্য কোথাও পাবে না। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। সন্ধ্যাবেলায় আমি আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, আরতি দেখার জন্য সবাই ছুটে এসেছে, সবাই ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে। মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর আরতি হচ্ছে গোবিন্দের। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ হরণ করে নেয়
গোবিন্দের এই আরতি। হরত সকল সন্তাপ জনম কি, হরত সকল সন্তাপ জনম কে, মিটত তলব সব কাল কি, শুভ আরতি কিরে জয় মদন গোপাল কি, শুভ আরতি কিরে জয় জয় মদন গোপাল কি, গোঘৃত রচিত কর্পূর কবাতে, এটা বৃন্দাবনে গোবিন্দের আরতি। গোঘৃতে রচিত কর্পূর কবাতে। আমরা আরতি করে দিই শস্য থেকে প্রদীপ দিয়ে, হবে না, ঘি দিয়ে আরতি করতে হবে। গরুর দুধ থেকে যে ঘি হয় সেই ঘি, ডালটা ঘি নয় কিন্তু। গোঘৃত রচিত কর্পূর কবাতে, মিটত তলব সব কাল কি, শুভ তাই গৌরদেব মদন গোপাল কি, শুভ আরতি কিরে জয় জয় মদন গোপাল, মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, বাহ, সবাই দেখছি করতালি দিচ্ছেন। তা সবাই করতালি দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আমি বলি আমার পরে পরে, একটু সবাই মিলে বলো দেখি। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, দারুণ। মায়েরা একদম, বাবারা একটু জোর করে বলুন। যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি, গোপাল কি, শুভ আরতি কিরে জয় জয় মদন গোপাল কি, যেই আরতি হয়ে গেছে গোবিন্দের, শত শত ভিড় হয়েছে মন্দিরে আরতি দেখার জন্য, সবাই ছুটে এসেছে। একটা একটা করে ক্ষীরের মালসা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে ঠাকুরমশাই সবাইকে দান করছেন। 12টি মাটির মালসায় ক্ষীরের প্রসাদ সাজানো। তোমরা সবাই প্রসাদ নিয়ে যাবে গো, কেউ যেন প্রসাদ না নিয়ে যেও না, সবাই তোমরা প্রসাদ নিয়ে যাবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, সবাই ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে। মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। একে একে মাটির মালসা থেকে ক্ষীরের প্রসাদ সবাইকে দিতে দিতে মাটির মালসাগুলো একে একে শেষ হয়ে আসতে লাগলো। মাধব প্রসাদ নিতে পারছে না, সবাই ঠেলাঠেলি করে প্রসাদ নিয়ে নিচ্ছে, মাধব যেতে পারছে না। দেখতে দেখতে মাটির মালসাগুলো সব শেষ হয়ে গেল। আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাই। আমি ভেবেছিলাম ওই অমৃত কেলি ভোগ আমি কেমন একটু চেকে দেখবো, না না নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে এই অমৃত কেলি ভোগ একবার দিতাম। ছি ছি, আমি না বৈষ্ণব, আমার ভেতরে লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এই বলে এক পা দুপা করে একটা বট গাছের তলায় গিয়ে বসলো। রাত্রে খাওয়া হলো না, ঘুমাতেন না তো, বসে বসে নাম জপ করছে। আর ওদিকে কি হয়েছে জানো, অর্ধ রজনীতে গোপীনাথ মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই কি, আমি তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ কোথায় গোপীনাথ? আজকে তোমাদের বড় সৌভাগ্য, তোমাদের রেমুনা গ্রামে আমার পরম ভক্ত এসেছে মাধবেন্দ্র। কিন্তু ভিড়ের মাঝে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে কিছু চেয়ে খেতে জানি না,
সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসা আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে ওই চাদরের তলা থেকে ক্ষীরের মালসা প্রসাদ নিয়ে আমার মাধবকে দান করো। ঠাকুর মশাই তো মাথায় হাত, সর্বনাশ! আমি প্রসাদ দিতে গিয়ে কেন জানি মনে হলো 11টি মালসা রয়েছে। তখন তো আমি ভালো করে গুনে দেখলাম না। তাহলে কি সত্যি গোপীনাথ চাদরের তলায় লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যাই না মন্দিরের দরজা হাঁচি খুলেছে, দেখে কিনা পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করেছে। আরে গোপীনাথের চাদরের তলায় একটা ক্ষীরের মালসা লুকানো রয়েছে। ক্ষীরের মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ও গোপীনাথ, আমি সারা জীবন তোমার চরণে পুজো করে এলাম। কোনোদিন তো তুমি কারোর জন্য ক্ষীর চুরি করো নাই। আরে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছো। ক্ষীরের মালসাকে মাথায় তুলে নিয়ে রেমুনার পথে পথে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো কে আছো দেখা মাধবেন্দ্র পুরে। ওগো কে আছো দেখা মাধবেন্দ্র পুরে। দেখো তোমার লাগে আমাদের গোপীনাথ, তোমার লাগি গোপীনাথ করেছে ক্ষীর চুরি। তোমার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। কোথায় আছো মাধবেন্দ্র পুরে? যার লাগি গোপীনাথ করিলেন ক্ষীর চুরি, যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, যার লাগে গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। ওই তো মন্দিরে ঠাকুর মশাই আমার নাম করে কি যেন বলছে। তাড়াতাড়ি ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বলছে, এই যে ঠাকুর মশাই, আসতে বলো, আসতে। আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে এ কথা চিৎকার করে বলো না। আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে, তো আমার অহংকার হবে আর আমাকে ওরা গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস, অনুদাস মাধবেন্দ্র। আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এই অধম ভক্তের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। ওই দাও দাও আমায় সেই প্রসাদে দাও, আমি প্রাণ গ্রহণ করিব মনে ভরে প্রসাদ গ্রহণ করিব। দাও 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 আমায়, দাও দাও আমায় প্রসাদ দাও গো, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। ধীরে ধীরে ক্ষীরের প্রসাদ থেকে ক্ষীরটাকে নিয়ে গ্রহণ করছে আর মাটির খড়িকে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে মাটির খড়ি, তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। ওরে মাটির খড়ি, তুই তো গোপীনাথের পরশ পেয়েছিস, ক্ষীর তো দৃষ্টি দিয়ে প্রসাদ করেছিস, কিন্তু মাটির খড়ি তুই তো পরশ পেয়েছিস। তাহলে তুই আর প্রসাদে নয়, এই যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ। দাও দাও আমায় প্রসাদ দাও গো, প্রসাদের প্রসাদ
ক্ষীরটাকে গ্রহণ করলাম, এই মাটির খুঁড়িটাকেও ধীরে ধীরে গ্রহণ করবো। টুকরো টুকরো করে ভেঙে আঁচলে বেঁধেছে। মাধবকে বলছে চলো আমাদের গোপীনাথকে প্রণাম করবে, চলো। ছুটতে ছুটতে গিয়ে গোপীনাথের মন্দিরে যেই না সাষ্টাঙ্গে প্রণাম করেছে, গোপীনাথ বলছে কি রে মাধব, সবার চোখের আড়ালে আমি তোর জন্য ক্ষীর চুরি করে রাখলাম, তুই আমাকে শোনাবি না কিছু? শোনাবো ঠাকুর। তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চৌরা, ভুজাঙ্গনানক দুকুলস্য চৌরা, অনেক জন্মার্জিত পাপস্য চৌরা, শ্রীরাধিকায়াং হৃদয়স্য চৌরা, চৌরজ্ঞ গুণ্যং পুরুষং দোষ। গোপীনাথকে প্রণাম করে রাত্রের অন্ধকারে বেরিয়ে গেলেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। চন্দনের জঙ্গলে গিয়ে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলের মধ্যে করে যখন আবার ফিরে যাচ্ছেন বৃন্দাবনে, মনে মনে ভাবলো রেমুনার গোপীনাথকে প্রণাম করে যায়। যেই প্রণাম করতে এলেন, বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলছে মাধব, তোর মতো ভক্ত তুই আমি কোনোদিন দেখি না, তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই দক্ষিণ ভারতে চন্দন আনতে গেলি কোনো কিছুর তোয়াক্কা না করে। তাই বাবা তোকে আর কষ্ট করে হেঁটে হেঁটে বৃন্দাবনে আসতে হবে না। যেই গোপীনাথ সেই গোপাল, রেমুনার গোপীনাথের গায়ে তুই চন্দন মাখিয়ে দে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো। আর বৃন্দাবনে গেলেন না, ওই রেমুনা গ্রামের গোপীনাথের কাছেই যত চন্দন এনেছিলেন সব চন্দন নিজের হাতে মেটে গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল, আর গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াই। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষ দিনে দশমী দশার দিনে, হে দিন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলক্ষ্য সীমা, এই শ্লোক বলতে বলতে মাধবেন্দ্র পুরী গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে তিরোধান গমন করলেন। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরীর সমাধি উড়িষ্যার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। এই তো যাচ্ছে হাইরোড, উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম, আপনাদের একটু কাছেই, আপনারা কখনো দর্শন করে আসবেন সেই ক্ষীরচোরা গোপীনাথকে। সবাই মিলে বলুন বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী কি। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলেন সেই মাধবেন্দ্রপুরী গোস্বামী কি, গোবিন্দ গোপাল কি, ক্ষীরচোরা গোপীনাথ কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরু মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, তোমরা সবাই মিলি করো হরি প্রেম ভক্তি গান। চৌদিকে বৈষ্ণবের দলে তারা নেই করুণার, সবাই হরি 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 বলে, হরি 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 বলে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। পরবর্তী কীর্তন আপনারা শ্রবণ করুন।